আসসালামু আলাইকুম। দেখেন, ভাগ্য এমন একটা জিনিস, রংপুর রাইডার্স যখন প্রথম ম্যাচ আফসোস করতে করতে হেরে গেল, দ্বিতীয় ম্যাচটাও আফসোস করতে করতে হেরে গেল সেই রংপুর ফাইনালে। কেউ কল্পনা করে নাই, কেউ ভাবে নাই, আসলে কম সংখ্যক ম্যাচ। তারপরে কিন্তু ভাবা, ভাই বিশ্বাস করেন, আমি নিজে ভিডিও বানিয়েছি এটা নিয়ে। আমি নিজেও কনফিডেন্স লেভেলটা আমার এমন পর্যায়ে ছিল যে জিততে জিততে যে ম্যাচগুলো হেরে যাচ্ছে, এই ম্যাচগুলো যদি জিতা যেত তাহলে অবশ্যই কিন্তু রংপুরের জন্য ভালো। সেই আজকে রংপুর ফাইনালে পৌঁছে গেছে এবং আজকেই ভোর 5টার দিকে কিন্তু ফাইনাল খেলা ভিক্টোরিয়া। অর্থাৎ আমাদের দেশের সাথে তাদের দেশের সময়টার অনেক হেরফের এবং অনেক ডিফারেন্স, 24 ঘন্টার মতো, যার জন্য ওখানে সকাল, এখানে রাত, ওখানে সকাল, এরকম। তো ফাইনালটা কিন্তু আজকেই ভোর 5টার দিকে অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। তার আগে আজকের ম্যাচটা নিয়ে একটু বলে নিই। বৃষ্টি আইনে রংপুর রাইডার্স যেটা বলে যে 23 রানে জিতেছে রংপুর রাইডার্স, 23 রানে জিতেছে। এবং ওপেনিং পার্টনারশিপটা যদি আপনি দেখেন, স্টিভেন টেইলার কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে এবং সৌম্য সরকার ওপেনিং যে ব্যাটিংটা বরাবরই কিন্তু রংপুর রাইডার্স কিন্তু ওপেনিং ভালো করে আসতেছে। এবং গ্লোবাল সুপার লিগের এই যে ফাইনালে পৌঁছানোর জন্য এটা কিন্তু ওপেনিংদের অবদানটা কিন্তু বিশাল, অনেক অনেক অবদান। মিডল অর্ডারটা রংপুর রাইডার্সের জন্য খুবই বাজে অবস্থা। এবার যার সাথে ফাইনালটা খেলা সেটা হচ্ছে ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়ার সাথে কিন্তু রংপুর রাইডার্স জিতছে কিন্তু 10 রানে কিন্তু ম্যাচটা হেরে গিয়েছিল। এই আজ থেকে একদিন বা দুদিন আগে সেই ভিক্টোরিয়ার সাথে ফাইনাল। তো নিউজিল্যান্ডের ক্লাব, আপনাদের আমি এটা নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, আগেও বলেছি। তো ভিক্টোরিয়ার বিষয়ে যদি আমি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়ার ক্লাবটা না অ্যাভারেজ একটা ক্লাব, অ্যাভারেজ একটা টিম, যে টিমটাতে কোরি অ্যান্ডারসন আছে। এবং কোরি অ্যান্ডারসন মেন ফ্যাক্ট না, তার ওপেনিং বলেন আপনি, মিডল অর্ডার বলেন এবং বলার বলেন আপনি, সব মিলিয়ে একটা টিম ইফেক্ট যেটা, সেই জিনিসটা ভিক্টোরিয়ার ক্ষেত্রে কাজ করে। তবে একটা কথাই আমি বারবার বলি যে 140-150 ওপেনিং যদি টসে জিতে 140-150 রান করা যায় তাহলে এনাফ। এবং ফাইনাল বলেন আপনি, সেমিফাইনাল যেটাতে এখন পর্যন্ত 150 রান মনে হয় একটা ম্যাচে হয়েছে গ্লোবাল সুপার লিগে টি20তে, এখন পর্যন্ত 150 রান একটা কি দুইটাতে হয়েছে অনলি, যেটা চেস করা তো ইম্পসিবল। এবং লো স্কোরিং ম্যাচ এটাতে বেশি। সো রংপুর যদি প্রথমে ব্যাট করে সেখানে 140-50-এর একটা টার্গেট করে দিতে পারে, সেখানে কিন্তু জিতে। এবং মিডল অর্ডারটা নিয়ে বারবার বলতেছি যে শেখ মেহেদী যদিও আজকে ভালো বল করেছে, কিন্তু ওরকমভাবে ব্যাটটা কিন্তু তার মেলে ধরছে না, তাকে কিন্তু অলরাউন্ডার হিসেবে খেলানো হচ্ছে। এবং অপরদিকে যদি আপনি দেখেন খুশদিল শাহ, সে কিন্তু মোটামুটি নিজের পারফরমেন্সটা যথেষ্ট ভালো করছে। এবং এই যে রংপুর যে ফাইনালে উঠলো তার পিছনে কিন্তু খুশদিলের অবদান অপরিসীম, কারণ সেদিন মিডল অর্ডারে যদি খুশদিল 50 না মারতো তাহলে হয়তো বা রংপুর আজকে ফাইনালে পৌঁছতে পারতো না। তো সব মিলিয়ে হাড্ডাহাড্ডি একটা লড়াই, ভিক্টোরিয়ার সাথে একটা প্রতিশোধটা নিতে পারবে কিনা রংপুর, এটা কিন্তু দেখার বিষয়। কারণ 2 দিন আগেই কিন্তু যে টিমটা 10 রানে হারিয়েছে সেই টিমের সাথে ফাইনাল খেলা মজাটা কিন্তু অন্যরকম, মজা খেলা কিন্তু আসলে অন্যরকম একটা ফিল কাজ করবে। তো বেস্ট অফ লাক, মন থেকে দোয়া থাকবে যে রংপুর যেন চ্যাম্পিয়ন হতে পারে, রংপুর যেন বাংলাদেশের একটা ক্লাব ফার্স্ট টাইম যেন গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নে ফিরতে পারে। বিশেষ করে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল যদি ঠিকঠাকভাবে খেলে তাহলে চ্যাম্পিয়ন হওয়া কিন্তু সম্ভব। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সালামু আলাইকুম।